শোনো, এইটা হচ্ছে আমাদের প্লট। এইখানে আমি একটা 10 তলা বিল্ডিং তুলবো। এই 10 তলা বিল্ডিংটা তোমাকে আমি দেনমোহর হিসাবে দেবো। কি বলছো তুমি? 10 তলা বিল্ডিং তুমি আমাকে দেনমোহর দিবা? হ্যাঁ, শোনো, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন আমার মাকে একটা 2 তলা বাড়ি দেনমোহর হিসাবে দিয়েছিল। কিন্তু এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে? কত আর 25-30 কোটি টাকা। 25-30 কোটি টাকা তুমি আমাকে দেনমোহর হিসেবে দিবা? আমি তো ভাবতে আমার অবাক লাগছে। আমি তোমাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করে কোনো ভুল করিনি। শোনো, বিষয়টা হচ্ছে 25-30 কোটি টাকা না। আমি বললাম না, আমার বাবা যখন আমার মাকে 2 তলা বাড়ি দিয়েছিল তখন খরচ হয়েছিল মাত্র 2 লাখ টাকা। আর এখন 10 তলা করতে গেলে তো অনেক টাকা খরচ হবেই। আমি তো টাকার দিকে দেখছি না। আমি চাই আমার ওয়াইফকে যখন বিয়ে করবো তাকে দেনমোহর হিসাবে একটা 10 তলা বিল্ডিং দেব। শোনো, এখন আমাদের বিয়ের দিন তারিখগুলো ঠিক করে ফেলতে হবে। ঠিক আছে, চলো রেস্টুরেন্টে যাই। চলো যাই। এই মিষ্টি, তুমি এখানে? আর এই লোকটাকে, এনার সাথে তুমি এখানে কি করছো? এই লোকটা হচ্ছে আমার ফিয়ন্সে, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আরে মিষ্টি, তুমি এসব কি বলতেছো? তোমার সাথে আমার 5 বছরের রিলেশন ছিল, আমরা কিছুদিন পরে বিয়ে করতে যাচ্ছি, আর তুমি এখন এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, 5 বছর রিলেশন করে তুমি আমাকে কি দিতে পেরেছো? আর ও আমাকে বিয়ে করে কি দিবে জানো? 20 থেকে 30 কোটি টাকা দিয়ে 10 তলা একটা বিল্ডিং করে দিবে। 20-30 কোটি টাকা কোনোদিন চোখে দেখেছো? আচ্ছা, তুমি আমাকে বিয়ে করলে আমাদের দেনমোহর কত হতো? সর্বোচ্চ 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। আর ও আমাকে দেনমোহর হিসেবে কি দিবে জানো? 30 কোটি টাকার 10 তলা একটা বিল্ডিং। তুমি কখন আমাকে দিতে পারবা? কখনোই দিতে পারবা না। এই পৃথিবীতে প্রথমবার 30 কোটি টাকা কেউ দেনমোহর হিসেবে দিচ্ছে, তাও আবার এই মিষ্টিকে। আজ পর্যন্ত শুনেছো কখনো এই পৃথিবীতে 30 কোটি টাকা দেনমোহর হয়েছে? এই প্রথমবার মিষ্টির দেনমোহর হবে 30 কোটি টাকা। আর 30 কোটি টাকা তুমি তো কখনো চোখেই দেখোনি। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে মিষ্টি? এই লোকটার সাথে তোমার যাই? তুমি টাকার জন্য এরকম একটা বুড়া বেটারে বিয়ে করবা? আরে বয়স দেখি যায় আসে। আর আজকে একটা কথা শুনে রাখ, যদি থাকে টাকার কলসি তাহলে বয়স আর এমন কি। ও, তোমার কাছে পৃথিবীতে টাকাই সব, ভালোবাসার কোনো মূল্য নেই? শোনো, এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই। এই পৃথিবীতে এখন টাকার পিছেই ছুটছে, তো আমি কেন তোমার মতো একটা বোকাশোকা ছেলের পিছে ছুটবো? কখনোই না। ওর সাথে আমার রিসেন্টলি বিয়ে হচ্ছে, আমরা বিয়ে করে নিচ্ছি। ভালো থেকো তুমি, চলো আমরা যাই। 1 মিনিট, তুমি একাই যাও। কি ব্যাপার নাজিম, তুমি আমার হাত ছেড়ে ওদের পাশে কেন যে দাঁড়ালে? কারণ আমরা 3 ভাই বোন একদিকে যাব আর তুমি একা আরেকদিকে যাবে। আমার আপন 2 ভাই, মানে আমরা 3 ভাই বোন। কি বলছো তুমি এসব? আপন ভাই বোন মানে? মিষ্টি, আমি তোমাকে আমার বড় ভাইয়ের কথা বলছিলাম না? ইনি আমার বড় ভাই। আমরা 3 জন আপন ভাই বোন। তাহলে তোমার বড় ভাই আমার সাথে এমন কেন করলো? অবাক হচ্ছে তাই না? শোনো, এটা আসলে আমাদের 3 ভাই বোনের একটা প্ল্যান ছিল তোমাকে পরীক্ষা করার জন্য। কিছু বলবি তোরা? হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। বল। কথাটা একটু জরুরি। কি বিষয় বল। মেজ ভাইয়ের বিষয়। ও কি তোকে বকাবকি করছে কিছু? না না, তেমন কিছু না। আসলে মেজ ভাইয়া বিয়ে করতে চাচ্ছিল। বিয়ে করবে? তা মেয়েটা দেখছিস নাকি? হ্যাঁ ভাইয়া, দেখা আছে। হ্যাঁ, আমি মেয়েটাকে চিনি, আমার কলেজের ফ্রেন্ড। ওকে আমি খুব ভালোভাবেই চিনি। খুব ভালো মেয়ে, যেমন লক্ষ্মীমন্ত দেখতে তেমন নম্রভদ্র। তুমি ওকে দেখলেই না পছন্দ করে ফেলবে। শুভ্রা, তোদের ভাবিকেও কিন্তু আমি অনেকদিন আগে থেকেই চিনতাম, অনেক ভালোই মনে করেছিলাম তাকে। আর শেষে পরিণতি কি হলো তা তো তোরা দুজন দেখলি। কে ভালো কে মন্দ তাকে বাইরে থেকে অতটা বোঝা যায় না। আচ্ছা যাই হোক, তারপরেও তোরা পছন্দ করেছিস, আমি তোদের পছন্দ ফেলে দিচ্ছি না, আমি না করছি না। তবে আমি একটা ছোট পরীক্ষা নেব, একটু যাচাই বাছাই করবো, তারপরে বিয়ে হবে কি না হবে সেটা আমি ডিসিশন নেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে বরং কালকেই চলো না যাই। কালকে তো হবে না, আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। তুই এক কাজ করিস, ওর অ্যাড্রেসটা আমাকে একটু দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি ওর অ্যাড্রেস তোমাকে মেসেঞ্জারে দিয়ে দিব যাতে ভুল না হয়। ঠিক আছে, আমরা তাহলে যাই, ওদিকে একটু কাজ ছিল তো দুজনে মিলে করে ফেলবো। চল।
এখন বুঝতে পেরেছো? ও তাহলে আমাকে কে বিয়ে করছে, তুমি নাকি বড় ভাইয়া? শোনো, আমার এই দুই ভাই বোন তোমার খুব সাফাই গিয়েছিল, বলেছিল তুমি নাকি অনেক ভদ্র, নম্র, অনেক ভালো একটা মেয়ে, তোমাকে বিয়ে করলে ও অনেক সুখী হবে। তাই ভাবলাম বড় ভাই হিসাবে একটু তোমাকে পরীক্ষা করে দেখি। সমস্তটাই তোমার পরীক্ষা ছিল। তুমি কি ভেবেছো সত্যি সত্যি এই পৃথিবীতে কেউ 30 কোটি টাকা দেনমোহর করবে? এরকম পাগল এখনো কেউ কোনোদিন হয়নি আর হবেও না। বুঝতে পেরেছো? আমি বড় ভাই হিসাবে আমার ছোট ভাই কাকে বিয়ে করছে না করছে সেটা যাচাই করা আমার দায়িত্ব ছিল। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যে ডিসিশনটা নিচ্ছিলে সেটা ভুল ডিসিশন? সুতরাং তোমাদের কে কাকে বিয়ে করবে না করবে সেটা আমি চয়েস করব, ঠিক আছে? দেখো মিষ্টি, আমার বড় ভাইয়ের কথার অবদ্ধ আমরা কখনো হই নাই। আমার বড় ভাই যেটা বলবে সেটাই ফাইনাল। আরে শোনো, তুমি আমার কথা শোনো। তুমি দূরে সরে যাও, যাও। ছোটবেলা থেকে আমার বড় ভাই আমাদের যেভাবে চলতে বলছে আমরা সেইভাবে চলাফেরা করেছি। শোনো, পড়াশোনা কতটুকু কি করেছো তা জানি না, তবে মাথার ভিতরে মগজ যে একটু কম আছে সেটা আমি বুঝতে পেরেছি। আগে মগজ ধোলাইটা ভালো মতো করো, তারপরে কাউকে না কাউকে বিয়ে করো, ঠিক আছে? তুমি থাকো তোমার লোভ লালসা নিয়ে। ভাইয়া চলো।